এখানে আমরা যখন সার্চ করি বা মেনু থেকেও যদি আমরা সার্চ অপশানে যাই, তখন যে রেজাল্টটা পাই, যে কাউকে যদি আমরা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দিতে চাই, প্রথমে আমরা একটু চেক করি যে আসলে ওনার ইনফরমেশনগুলো সব সাবমিট করা ঠিক আছে কিনা। এই জন্য আমরা ডিটেলস পেজে যখন যাই, এখানে সব ইনফরমেশন একসঙ্গে দেখতে পাই। আহ, বিশেষ করে এই ইনফরমেশনগুলো সবগুলো দিয়েছে কিনা। আর মেইনলি এই যে এইটা চেক করি যে এইখানে আগের সব সার্টিফিকেটগুলো উনি আপলোড করেছে কিনা। যদি এখানে করা থাকে বা সব ইনফরমেশন যদি ঠিক থাকে, আমি নিচে এসে যদি জাস্ট ইস্যু অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটে ক্লিক করি, তাহলে কিন্তু অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটা এখান থেকে আমি ডাউনলোড করে দেখতে পাবো বা ওনাকে পাঠাইতে পারবো। অ্যাকচুয়ালি পাঠানোর দরকার নেই, কারণ হচ্ছে উনি নিজেই লগ ইন করে এইটা ডাউনলোড করে নিতে পারবে। যেমন আমি ওনার অ্যাকাউন্টে লগ ইন করি, করলে দেখতে পাবেন যে পাওয়া যাচ্ছে। ওনার অ্যাকাউন্টে যখন আমি লগ ইন করলাম, এখানে কিন্তু এই যে ডাউনলোড সার্টিফিকেট, এই জায়গার ভিতরে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটে উনি ক্লিক করে উনি নিজেও ডাউনলোড করে নিতে পারবে। তো এইটা অ্যাডমিন হিসাবে আমরা যে কারোটাতে লগ ইন করতে পারি। লগ ইন এবং অ্যাডমিন হিসাবে প্রত্যেকের ডকুমেন্টসগুলো সব চেক করে আমরা এখানে যদি ইস্যু দিয়ে দিই, তাহলে উনি অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে, আদারওয়াইজ উনি পারবে না। এই সিস্টেম এখন করা আছে। আপনি যদি বলেন যে সাবমিট করার পরে ইনফরমেশন ভেরিফিকেশান করার এই স্টেপটা আমাদের দরকার নেই, তাহলে সাবমিট করার সাথে সাথে আমি এই অপশানটা ইনেবল করে দিতে পারি।